হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের বাসায় বেঁচে যাওয়া আগের দিনের ভাত দিয়ে আপনারা কি করেন বলেন তো? আমি তো এটা দিয়ে অনেক মজার একটা খাবার বানিয়ে ফেলি, আর সেটা হচ্ছে মজাদার ভাত ভাজি। তো এই ভাত ভাজি করাটা অনেক বেশি সিম্পল আর অনেক বেশি মজার। তো চলুন দেখে আসি আমার সিম্পল রেসিপি। আমি এভাবেই আগে থেকে পেঁয়াজ কেটে রেখে দিই, যেন রান্না করার সময় আমার অনেক ইজি হয়। এখানে আরেকটি বক্স থেকে আমি কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু স্পাইসি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মরিচটা নিয়ে নেবেন। আমি এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ নিয়েছি এবং কাঁচামরিচগুলোকে আমি এভাবে 4 টুকরো করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাঁচামরিচগুলোকে কুচি কুচি করে কাটতে পারেন। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, সেই জন্য আমি একটু বড় বড় করে রাখতেই পছন্দ করি। তো এই যে রেডি হয়ে গেল আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ। এবার আমি চুলায় একটি কারি কুকার নিয়ে নেব এবং প্রয়োজন অনুযায়ী সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন তেলটি যেন হালকা গরম হয়। আমি প্রতিবারই একই ভুল করি, তেল না গরম হতেই আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিই। খেয়াল রাখতে হবে পেঁয়াজ মরিচগুলো যেন অনেক বেশি ভাজা না হয়ে যায়। হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা পেঁয়াজ মরিচটাকে ভাজবো। যখনই দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক তখনই আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আমরা স্বাদ মতো একটু লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। দেন এটা 10 থেকে 15 সেকেন্ডের মতো আমি একটু নাড়াচাড়া করব। তারপর আমি এখানে আগে থেকে বের করে রাখা ভাতগুলো দিয়ে দেব। এই অবস্থায় চুলার আঁচটি অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ মরিচগুলো পুড়ে যাবে। তারপর 3 থেকে 4 মিনিট আমি একটু অল্প আঁচে ভেজে নেব ভাতটা। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার ভাত ভাজি। রান্না করতে করতেই আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, যার কারণে আমি সাথে সাথে গরম ভাত প্লেটে নিয়ে নিয়েছি এবং দেখেন সাথে সাথে আমি এত গরম ভাত আবার খেতেও শুরু করে দিয়েছি। এটা কিন্তু আসলেই অনেক মজা হয়ে থাকে। চাইলে আপনি এটার সাথে এক্সট্রা ভাবে ডিম এবং অন্যান্য সবজি মিক্স করতে পারেন। তো আমার এটা এভাবেই পছন্দ। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। এখনকার মতো বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।